আম্মু, সেসব কথা তুলছো কেন? তুই আবদার করলি তাই। টাকা দিয়ে তুই হাত খরচ করবি, তবে সেটা ভালোর জন্য। বাজে নেশার ঝোঁক যেন না হয়, সেদিকে খেয়াল রাখবি। ঠিক আছে, আমার বাইক লাগবে না। দেখ নিলয়, মন খারাপ করিস না। এমনিতেই সবকিছু হারিয়ে। অতীত অতীত হয় আম্মু, বর্তমানে টেনে আনার কোনো দরকার নেই। আমার বাইক লাগবে না, শুধু তোমরা থাকলেই হবে। সত্যি বলছিস তো? হ্যাঁ সত্যি। এখন চল, খাবি? চলো। বাইরে এসে নীলাকে ডেকে রাতের খাবার খেয়ে রুমে চলে আসলাম। এক্সাম শেষ হওয়ার পর থেকে আর পড়ার টেবিলে বসা হয়নি। এখন থেকে নিয়মিত পড়তে হবে। কিছু সময় পড়াশোনা করে ঘুমিয়ে গেলাম। পরের দিন নাস্তা করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কলেজে এসে বন্ধুদের সাথে কিছু সময় আড্ডা দেওয়ার পর ক্লাসে এসে একদম ফার্স্ট বেঞ্চে বসলাম। ক্লাসের পড়াগুলো দেখছিলাম, তখনই কিছু মেয়ে সামনে দাঁড়ালো। এই তোরা এখানে কেন? ক্লাস করব তাই। এই সিটে জান্নাত বসে। দোস্ত চল অন্য সিটে যাই। অন্য সিটে যাব কেন? এখানে জান্নাত বসবে তাই। এটা কি জান্নাতের বাবার রেজিস্টার করা সিট নাকি? কই, কোথাও তো নাম দেখছি না। তুই আমার বাবাকে এখানে টানলি কেন? তুই চিনিস আমাকে? আমি কে? পাগলিদের চেনার কোনো শখ নাই আমার। শালা ইঁদুর, তোকে আজ মারার জন্য হাত তুলতেই খপ করে ধরে নিলাম। এতটা শক্তি দেখানো ভালো নয় ম্যাডাম। কুত্তার। কিছু বলতে যাবে তার আগেই ক্লাসে স্যার আসলো। হাত ছেড়ে দিয়ে স্যারের দিকে লক্ষ্য করলাম। কিছু বলতে যাবে তার আগেই ক্লাসে স্যার আসলো। হাত ছেড়ে দিয়ে স্যারের দিকে লক্ষ্য করলাম। কি হচ্ছে এখানে? স্যার, এই ছেলে আমার সিটে বসেছে। নাম কি তোমার? স্যার, নিলয়। বাবা, তুমি বরং অন্য সিটে যাও। স্যার, আপনি কি এই মেয়েকে ভয় পান? চুপ করে আছি। বাবার কারি কারি টাকা, কিন্তু মেয়ের কোনো ভদ্রতা নেই। শিক্ষকদের সামনে বেয়াদবি করে। তবুও সকল টিচারগণ এই মেয়ের কথাই শোনে। তো কি তোর কথা শুনবে? আমার মামা এই কলেজের পরিচালক কমিটি। বাবার টাকা পয়সাতে ফুটানি করা বন্ধ করুন। এটা পড়ার জায়গা, নিজের ক্ষমতা দেখানোর না। আর স্যার, আমি এই সিটে বসবো। জান্নাত, আজ না হয় তুমি অন্য সিটে বসো। স্যার, আপনি এই ছেলের জন্য আমাকে অন্য সিটে বসতে বলছেন? শুধু এই ছেলে না, এখন থেকে যে আগে এই সিটে বসবে সে এখানে বসবে। সবাইকে আমি দেখে নেব। রেগে ক্লাস থেকে বের হয়ে গেল, সাথে কিছু মেয়ে যারা ওর ফুটানিতে সাহায্য করে। ওরা সবাই চলে যাওয়ার পর স্যারের কথা মতো সবাই বসলাম। ক্লাস শেষ করে তোমার সাথে কিছু কথা আছে। জি স্যার। এরপর স্যার ক্লাস নিতে শুরু করলো। ক্লাস করতে অনেক ভালোই লাগলো। স্যার অনেক ভালো বোঝাতে পারেন, এছাড়া একটু রসিকতাপূর্ণ স্যার। ক্লাস শেষ করে স্যারের সাথে বাইরে আসলাম। স্যার কিছু বলতে চেয়েছিলেন। নিলয়, তুমি কেমন স্টুডেন্ট জানি না, তবে তোমাকে দেখে মনে হলো প্রতিবাদ করবে, ঠিক আছে, কিন্তু এই মেয়ের সাথে ঝগড়া করো না। ওর মামার কোনো সন্তান নেই, তাই এই মেয়ের কোথায় সন্তানের কথা। যদিও মেয়েটার আচরণ একদম ভালো না, তবু মেয়েটার থেকে সাবধানে থেকো। ভাবছো আমি ওকে ভয় পাই, সেটা একদম না। নিজের ইচ্ছার জন্য সবকিছু করতে পারে। বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চাইছি? জি স্যার, কিন্তু একটা কথা কি জানেন, আম্মু আমাকে প্রতিবাদী করে তৈরি করেছে। কখনো অন্যায় দেখলে সেটার প্রতিবাদ না করলে নিজের মধ্যে শূন্যতা অনুভব করি। ওহ, তবে সাবধানে থেকো, এখন ক্লাসে যাও। ধন্যবাদ স্যার, আসছি। স্যারের থেকে বিদায় নিয়ে ক্লাসে চলে আসলাম। বন্ধুরা জিজ্ঞেস করলেও সঠিক কোনো উত্তর দেইনি। যেখানে পুরো কলেজ এই মেয়েকে ভয় পায়, এটা শিওর ওরাও ভয় পাবে। থার্ড পিরিয়ডের ক্লাস করে ক্লাসে বসে আছি, তখন কিছু ছেলে রুমে আসলো। তোদের মধ্যে কে জান্নাতের সাথে বাজে ব্যবহার করেছিস? কি হলো, কথা কানে যায় না কারো? ওর সাথে বাজে ব্যবহার করা হয়নি, শুধু সঠিক কথাগুলো বলেছি। নাম কি তোর? নিলয়। তুই কে? তুই আমাকে তুই করে বলছিস?
তুই নিজেও তো আমায় তুই করে বলেছিস। নিলয়, উনি কলেজের বড় ভাই, একটু তো সম্মান দিয়ে কথা বল। তাদেরকে সম্মান দেয়া যায় যারা সম্মান পাওয়ার যোগ্যতা রাখে। ঠিক বলেছিস তুই। আবরার ভাই, ওর জন্য আমরা সরি। প্লিজ ওর কথায় কিছু মনে করবেন না। দূর পাগল, ক্লাসের সবাই নিলয়কে দেখো। এতদিন সিনিয়ররা ভুল কিছু করলেও জুনিয়ররা মাথা পেতে নিত। তার উপর জান্নাত নামের আতঙ্ক তো ছিলই। বাট নিলয় সবাইকে বুঝিয়ে দিয়েছে তারাই সম্মান পাবে যারা সম্মান পাওয়ার যোগ্য। সেটার জন্য ধন্যবাদ এবং ফ্রেন্ড। ওনার কথায় কিছুই বুঝলাম না। অপমান করার পরেও বন্ধু হতে চাইছে। বন্ধুত্বের হাত কখনো ফিরিয়ে দিতে নাই, তাই বন্ধু হয়ে গেলাম। কলেজে কোনো সমস্যা হলে আমাদের বলবি। সরি বলবে। তুই করে বলতে পারেন। তুই যদি তুমি করে বলিস তাহলে বলবো। ঠিক আছে, বলবো। এখন ক্লাস কর, আমরা যাই। চল সবাই। সব সময় তেরামো না করলে হয় না শালা। হোপ শালা। তারপর সবগুলো ক্লাস করে বের হলাম। কলেজ থেকে বেরিয়ে আসবো তখন জান্নাত এবং গ্রুপ সামনে হাজির হলো। খুব সাহস তোর, তাই না? প্রচুর। আমাকে কি তোর পাগল মনে হয়? গায়ে হাত না তুলেও কথা বলা যায়। জ্ঞান দিতে আসছিস আমায়? আপনার মতো জ্ঞানী ব্যক্তিকে আমি জ্ঞান দিব, সেটা কি কখনো হয়? একদম চুপ, বাদর কোথাকার। আর কোনো কথা না বলে পাশ কাটিয়ে চলে আসতে যাব, তখনই হাত ধরে টেনে সামনে আনলো। হাত ধরলেন কেন? তোকে যেতে বলছি। না। তাহলে যাচ্ছিস কেন? আপনি কে যে আপনার কথা শুনবো? দেখ, একদম আমাকে রাগাবি না। সেটার জন্যই তো চলে যাচ্ছি। নাম কি তোর? প্রেম করবেন নাকি? শালা লুচ্চামি করস আমার সাথে? একদম না। তোর এইসব আজাইরা কথা শোনার সময় আমার নাই। এখন সরি বল। কিসের জন্য? আমি বলছি তাই। আমাকে কি মনে হয় আপনার বাবার চাকর? আপনি যা বলবেন সেটাই আমাকে করতে হবে? কুত্তা, তুই কথায় কথায় বাবাকে টানিস কেন? অনেকটা জোরে থাপ্পড় মারার ফলে কয়েক পা পিছু হেঁটে গেলাম। ঠোঁটে হাত দিয়ে দেখলাম রক্ত বের হচ্ছে। আঙুল দিয়ে পরিষ্কার করে ওদের সবার দিকে তাকালাম। আরো মারবেন নাকি? আমি এখন যাব? দূর হ আমার চোখের সামনে থেকে। আরো মারবেন নাকি আমি এখন যাব? আর কোনো কথা বাড়ালাম না। কলেজের বাইরে এসে রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। শালা এই মেয়েকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছে কে জানে।